হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলছি রণবীর সিংকে নিয়ে। তো রণবীর সিংকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটা রিপোর্ট উঠে আসছে, যেটা অ্যাকচুয়ালিতে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট না, ঠিক আছে, জাস্ট রিউমার্স এরকম ঘোরাফেরা করছে। এবং রণবীর সিংকে নিয়ে এইসব রিউমার্স বা এরকম কাইন্ড অফ একটা ট্রোল বলা যায় বা কাইন্ড অফ একটা কন্ট্রোভার্সি সবসময় হয়ে থাকে। তো রণবীর সিং রিসেন্টলি ডন 3 এর জন্য তার সাথে ফারহান আখতারের কিছু ঝামেলা হয়, যেখানে মানে রণবীর সিংয়ের কাছ থেকে টাকাও চাওয়া হয়, এত কোটি টাকা ডিমান্ড করে ফারহান আখতার, কারণ তার লস হয়েছিল। উল্টো থেকে রণবীর সিংও সেটাকে ডিফেন্ড করে। এবং তারপরে রণবীর সিংয়ের ধুরন্ধর 2 আসে, সেটা নিয়ে প্রচুর হাইপ হয়, সেটা বক্স অফিসে প্রচুর ব্যবসা করে। তারপর আবার শোনা যায় নাকি ডন 3 হবে, যার কারণে নাকি রণবীর সিং নিজে 10 কোটি টাকা দিতে রাজি ফারহান আখতারকে, এবং ডন 3 নাকি তার নেক্সট প্রজেক্ট, এরকম উঠে আসছে। তো এরকম অনেক কথাবার্তা হয়েছে। তো এখন নাকি আবার কিছু শর্ত উঠে এসছে, যেটা রণবীর সিং নাকি করেছে প্রডিউসারের কাছে। যেই শর্তগুলো আমি আপনাদেরকে এই মুহূর্তে পড়ে শোনাবো। যার মধ্যে প্রথম যে শর্তটা, সেটা নাকি 7টা ভ্যানিটি ভ্যান লাগবে। ইয়েস, সে নাকি 7টা ভ্যানিটি ভ্যান চেয়েছে রণবীর সিং। এবং রণবীর সিং দীপিকা পাডুকোনকে নিয়ে এরকম মানে কথাবার্তা প্রায় উঠে আসতে থাকে, আমরা দেখি যে তারা এরকম শর্ত নাকি রাখে ফিল্ম সাইন করার আগে। তো রণবীর সিং 7খানা ভ্যান নাকি চেয়েছে, ভ্যানিটি ভ্যান, যার মধ্যে 2টো ভ্যানিটি ভ্যান নাকি পুরোপুরি কালো কাপড় দিয়ে ঢাকা থাকবে। ইয়েস, কালো কাপড় দিয়ে 2টো ভ্যানিটি ভ্যান পুরোপুরি ঢাকা থাকবে। আচ্ছা, 100 কেজি বরফ নাকি তার প্রতিদিনের জন্য লাগবে। ইয়েস, 100 কেজি বরফ তার প্রত্যেক দিন লাগবে। তার কাছের পছন্দের একজন অ্যাসিস্ট্যান্ট তার সাথে সবসময় থাকবে, সব মানে কি বলবো, মানে সব কিছু দেখার জন্য, দেখভাল করার জন্য, ম্যানেজ করার জন্য তার নাকি সবসময় একটা অ্যাসিস্ট্যান্ট তার থাকবে, তার পছন্দের একজন অ্যাসিস্ট্যান্ট। তার পাশাপাশি সে নিজস্ব নাকি অ্যাকশন সুপারভাইজার রাখবে, যে অ্যাকশন দৃশ্যগুলোকে নিজেই মানে হ্যান্ডেল করবে, নিজেই সব কিছু সুপারভাইজিং করবে, ঠিক আছে, সব কিছু। এবং তার পাশাপাশি সে নাকি আমাদের স্টুডিওতে বসে নিজেই নাকি অ্যাকশন সিকোয়েন্সগুলোকে এডিট করবে। সে এডিটিংয়েও নাকি নিজস্ব রাখবে, অ্যাকশন দৃশ্যগুলো সে নিজেই স্টুডিওতে বসে সে এডিট করবে, এরকমও তার কিছু শর্ত। আচ্ছা, তারপরে তার আমাদের আমাদের ধুরন্ধর সিনেমায় এবং সে ডায়লগ ডেলিভারিতে যেহেতু অতটা স্ট্রং না, যার কারণে সে নাকি মানে অত হেভি হেভি ডায়লগ বলবে না। সে মানে কিছু এমন মানে সাধারণ কথাবার্তা বলবে যেগুলো মানে ইম্প্যাক্ট ফেলবে, বাট অতটা মাসি ডায়লগস না, এরকমও সে নাকি শর্ত রেখেছে। ঠিক আছে, তো নিজস্ব সুপারভাইজার, অ্যাকশন সুপারভাইজার নিজেই এডিট করবে অ্যাকশন শর্টগুলোকে, নিজস্ব অ্যাসিস্ট্যান্ট, বরফ, 7টা ভ্যানিটি ভ্যান, যার মধ্যে 2টো নাকি কালো কাপড়ে ঢাকা থাকবে। তো এইরকম নাকি অনেক কিছু শর্ত নাকি রণবীর সিং ডন 3 এর জন্য রেখেছে। এই রিপোর্টটা উঠে আসছে কাল থেকে। আপনাদের কি বক্তব্য এটার উপর অবশ্যই লিখে জানাবেন। আমি এই রিপোর্টটা পেলাম, আপনাদের শেয়ার করলাম। আপনাদের কি বক্তব্য অবশ্যই লিখে জানাবেন।